শহর থেকে শহরে ছড়িয়ে পড়ছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভের আগুন। পুলিশ আর সাধারণ মানুষের সংঘর্ষে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো বলছে চলমান বিক্ষোভে প্রাণহানির সংখ্যা 500 ছাড়িয়েছে। চলছে ধরপাকড়, গ্রেপ্তার করা হয়েছে 10,000-এর বেশি মানুষকে। একের পর এক সংঘর্ষ আর সহিংসতার ঘটনায় হতাহতদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্মীদের। শরীরে গুলি আর রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষ ভিড় করছেন। হাসপাতালগুলোর বাইরে বাড়ছে লাশের সারি। এদিকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় প্রকৃত চিত্র ঢাকা পড়ছে বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। ইরানে চলমান বিক্ষোভে দমন পীড়নের ঘটনায় সামরিক হস্তক্ষেপ সহ কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। তবে ট্রাম্প বলছেন তার সাথে আলোচনার জন্য তেহরানের নেতারা যোগাযোগ শুরু করেছেন। এদিকে দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের সাথে কথা বলে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স চালু করার কথাও বলেন ট্রাম্প। ইরানের মানুষ স্বাধীনতার পিছনে ছুটছে, তাদের দমিয়ে রাখা হচ্ছে। ইরানে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের সাহায্য করা দরকার। এদিকে সংঘাতময় এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দাবি করেছেন দ্রুত ইরানের স্বৈরাচারের পতন হবে। তবে তেহরান হুঁশিয়ার করে জানিয়েছে ওয়াশিংটন ইরানে হস্তক্ষেপ করলে তারা পাল্টা হামলা চালাতে প্রস্তুত। যে কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এরই মধ্যে ইরানের বিভিন্ন শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 2 সপ্তাহ ধরে চলা ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভের মধ্যেই ইরানের বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে একই সাথে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন দাঙ্গাকারী এবং সন্ত্রাসীদের দমনে আরও কঠোর হবে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।